স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। নরসিংদী বনহরিদিতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ শাহিন নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। উপজেলার ইটাখলা মচখলা আঞ্চলিক সড়কের চঙ্গভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহিন মনোহরদী উপজেলার সুকন্দি ইউনিয়নের মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ভোররাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। ময়মনসিংহে ভালুকায় নিখোঁজে 2 দিন পর সজল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ফায়ার সার্ভিস এলাকার রফিক কুমারের বিলে লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সজল তালুকদার ভালুকা পৌরসভার ফায়ার সার্ভিস এলাকার মৃত সমর আলীর পুত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপি সহ 40 জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যোগে এদের ফেরত পাঠানো হচ্ছে। বিজিবি জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে 34 জন বিজিপি ও সেনাসহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছিল। তাদের নিতে দুপুরে মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসে। এর আগে বেলা 11টার দিকে রামু থেকে মিয়ানমারের সেনা ও বিজিপির 34 সদস্যকে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। কক্সবাজারের টেকনাফের শাপলাপুর বাজারে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুচরা মাছ ব্যবসায়ী সমিতি। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ বছর ধরে শাপলাপুর বাজারে মাছ ব্যবসা করে আসছেন তারা, কিন্তু হঠাৎ করে স্থানীয় জায়নতুল্লাহ বাজার ইজারার নামে চাঁদা আদায় করছে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রতিনিয়ত ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়। এর প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে, না হলে কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকড় গজাবে। চট্টগ্রাম কর আইনজীবী সমিতি নবনির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন সংরক্ষক ও ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। নগরীর নন্দনকানন বনপাহাড় কার্যালয়ে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সরওয়ার জাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহান শাহ নওশাদ সহ অনেকে। এ সময় বক্তারা বন সংরক্ষকের অপসারণের দাবি জানান। ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ শিক্ষার্থী সামিয়া জাহান মিথিলা অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, গত 9 এপ্রিল সকালে সামিয়া জাহান মিথিলা নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আশরাফুলের নেতৃত্বে 4 থেকে 5 জন অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। এ ঘটনায় আশরাফুলকে প্রধান আসামি করে 5 জনের নামে একটি অভিযোগ দায়ের করে পরিবার। মামলার পর থেকে আসামির লোকজন ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বাসিন্দা
এইচপি ফ্যামিলির চেয়ারম্যান শাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলার জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীরা। সকালে উপজেলার কাঞ্চনবাজার এলাকায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, ব্যবসায়ী গোলজার হোসেন, ব্যবসায়ী সুফি জাকির হোসেন, শিক্ষক আমিনা আক্তার লিপি, কালাদি মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা শাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হাইলোড়া সোনাফার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত অনিয়মিত শিক্ষক উপস্থিতির কারণে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী কমে যাওয়া সহ বেড়েছে ঝরে পড়ার প্রবণতা। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী, যদিও অভিযোগ অস্বীকার করেছে শিক্ষকরা। শিক্ষকরা আসে না, আমাদের ছাত্ররা ঘুরে ঘুরে যায়। এই স্কুল বন্ধ থাকে অনেকদিন। আমরা একদিন স্যার আইলে আরেকদিন আয় না, এ কারণে গার্জিয়ানে জার্জির পোলাপান নিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করে দিছে। স্যাররা আসে না, কয়দিন আগে বলছে ট্রেনিং হবে, স্যাররা বদ্ধ চলছে। মধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য দিয়েছি। তদন্ত সাপেক্ষে যদি তার এই কোনো ত্রুটি পাই, যেগুলো অভ্যাসগত সমস্যা মনে হয়, তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। রাঙ্গামাটির রাজস্থলীতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ ও সাংবাদিক আজগর আলী খান সহ অনেকে। কেমিক্যাল মুক্ত আম বাজারজাতকরণের লক্ষ্যে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে রাজশাহী প্রশাসন। রাজশাহী জেলার আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আফিয়া আক্তার। ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে সব ধরনের গুচি আম নামাতে পারবেন চাষিরা। চলতি বছর 19,603 হেক্টর জমিতে আমের উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,006 মেট্রিক টন। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনার খানজাহান আলী আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। ফুলবাড়ী গেট বিএনপি কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ। মোহাম্মদ সাইফুল্লাহ তাজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোহাম্মদ রকিবুল ইসলাম ও নাসিম আহমেদ জয় সহ অনেকে। বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির তালিকা থেকে শ্রমিকদের নাম বাদ দেয়া এবং অর্থ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা 5 নম্বর ওয়ার্ডের 17 জন শ্রমিক এই সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্যের যোগ সাজসে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু মৃত ও 60 বছরের ঊর্ধ্ব শ্রমিকদের নাম বাদ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তালিকা থেকে 19 জনের নাম কেটে নতুন 17 জনকে যুক্ত করা হয়েছে।
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার এলিট প্যালেস হোটেলের তৃতীয় বার্ষিকী এবং কর্পোরেট নাইট উদযাপন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান সামিনা, জেনারেল ম্যানেজার খোরশেদ আলম সহ অনেকে। পরে সকলের অংশগ্রহণে এলিট প্যালেসকে আন্তর্জাতিক মানের হোটেল হিসেবে এগিয়ে নিতে বিশেষ মতামত প্রকাশ করেন অতিথিরা। বগুড়ার শাহজাহানপুরে আতাইল ফজিল স্নাতক মাদ্রাসার প্রিন্সিপালকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদ্রাসা বর্তমান কমিটিকে অযোগ্য দাবি করে তাদের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। স্থানীয়রা জানায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডি গঠনের প্রক্রিয়ার বিরোধিতা নিরসনে স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন প্রিন্সিপাল। এ সময় নবাগত সভাপতি ও শাহজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিন্সিপালকে মারধর করা হয়। খুলনার ফুলতলা উপজেলার আলকা, জামিরা, দামোদর, গাড়াখোলা, চোলনা গ্রামে এক সময় ঢুকলেই কানে ভেসে আসত তাঁতের ঠক ঠক শব্দ। গ্রামের প্রতিটি বাড়িতেই ছিল তাঁত। হাজারো তাঁতি সুনিপুণ হাতে তৈরি করতেন গামছা। খুলনার ফুলতলার আলকা ও দামোদর কারিগর পাড়া ঐতিহ্যবাহী তাঁত শিল্প এলাকা। রং, নকশা ও মান বৈচিত্র্যে এখানকার গামছার সুনাম আছে। আগে রেশনের মাধ্যমে তাঁতিদের সুতা সরবরাহ করা হতো। পরে এটি বন্ধ হলে বাজার থেকে সুতা কিনে গামছা তৈরি করা হয়। বর্তমানে সুতাসহ গামছা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় ক্রমাগত লোকসানে পড়ে অনেক তাঁতি পেশা পরিবর্তন করেছেন। কিন্তু এখন মাত্র আলকা ও দামোদরের 15টি পরিবার গামছা তৈরি করেন। একদিকে পুঁজির অভাব, অন্যদিকে কাঁচামাল ও উপকরণের দাম বাড়ায় পোষাতে পারছেন না কারিগররা। লাভ না, এই সুতোগুলো সব আসে আসছে কেন বাইরেতে, আমাকে মিল সব বন্ধ। এই সুতোর মিলগুলো সব বন্ধ হয়ে গেছে। এবার আসছে কেন ওই গার্মেন্টসের সুতোগুলো আইনি, তারপরে আমাকে আসছে কেন আমাকে এসে মিলি সুতো আনে আর পাওয়া যায় না। বসতবাড়ির উপর দিয়ে মাটি কাটা রাস্তা না দেয়ায় বাড়ির মালিককে মেরে জখম করার অভিযোগ উঠেছে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের 91 বিএনপি নেতার বিরুদ্ধে। স্বৈরশাসক আওয়ামী লীগের সময়কালেও তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। এখন খোলস পাল্টে বিএনপি নেতাকর্মীদের সাথে মিশে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন 90 বিএনপি নেতা রফিকুল ইসলাম। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু বিচারের আশায় মুখ খুললে পরিবারের উপর আবার আক্রমণ হওয়ার আতঙ্কে রয়েছে। ভুক্তভোগী হযরত আলী ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শেষ করব এশিয়ান দেশ সংবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।